সেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলা গরম গরম বেয়ে বেয়ে পড়তে লাগলেন। সেদানা আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে জবাব দিলেন, এ রাসূল পাকের জামাতা মাওলা আলী শেরে খোদা, ফাতেমার স্বামী মাওলা আলী, হাসান হুসাইনের আব্বাজান মাওলা আলী, আপনি আমাকে কঠিন প্রশ্ন করেছেন, তবে এই কঠিন প্রশ্নের উত্তরটা আমি সিদ্দিক আকবর তোমাকে দিয়ে দিচ্ছি। এ মাওলা আলী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ যখন আমাকে ইন্তেকাল দান করবেন, আমার নূরানি লাশ মুবারকটা তোমাদের কাঁধে করে নিয়া আবার নবীর রওজা শরীফের দরজার সামনে গিয়ে রাখবা। আমার নবীর রওজা শরীফের দরজার সামনে গিয়ে রাখবা। এই হাত দিয়ে আমার নবীর নূরানি জিসিম মুবারকে পানি ঢেলেছে, ওই হাত দিয়ে, ওই আলী মর্তুজার হাত দিয়ে আমি সিদ্দিক আকবরের শরীরের মধ্যে পানি ঢালবে। কারণ আমি সিদ্দিক নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া কিছু চিনি না। নবী হলো আমার মনের প্রশান্তি। সেদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাকামের আমার নবীর সাহাবী ছিলেন জানেননি? রাবিয়া হাদিস হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবি হুরায়রা ইনি একজন জলিল কদর সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো দলিল, কোন একটা নবীর প্রেমের কথা বললে শুধু দলিল তালাশ করি। নবী সাহাবীদের জিন্দেগি একবার তালাশ করে দেখবেন, নবী যেটা বলেছেন ইনারাই সেটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী সাহাবী হযরতে আবি হুরায়রা, ইনার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু আবি হুরায়রা ইনাকে আমার নবী মোহাব্বত করে ডাক দিয়েছেন, এ বিড়াল চানার পিতা। ইনার বগলের নিচে বিড়াল দেখেছিল আমার নবী, আমার নবী মোহাব্বতে একটু ডাক দিয়েছেন, এ বিড়ালের পিতা। সেদিনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আরশু আজিমের মালিকের কাছে বলে, ওগো মালিক, আপনার জালালিয়তের কসম, আপনার ইজ্জতের কসম, আমার মেহবুবে মুস্তাফা নবতী জবান দিয়ে আমাকে বিড়াল চানার পিতা বলেছে। আমার নাম আজকে থেকে দুনিয়া জমিনার আব্দুর রহমান বলে কেউ ডাকবে না, আমাকে বিড়ালের পিতা বলে ডাক দিবে। তাতে আমি আবি হুরায়রা বলে আমাকে ডাক দিবে, আমি খুশি হয়ে যাব। হযরতে রাবিয়া হাদিস, অনেক বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন নবী মুস্তাফার জবান থেকে, যিনি হাদিস শুনেছেন, জিনার থেকে অসংখ্য হাদিসে মুবারকা বর্ণিত। রাবিয়া হাদিস হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইনি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি ইরশাদ করতে লাগলেন, ইনি একদিন বয়ান পেশ করছিলেন, জিনারা মুমিন বান্দা দুনিয়ায় থাকতে যারা জিনারা বেশি বেশি নামাজ আদায় করবেন, কিয়ামতের ময়দানে যখন ইনাদেরকে, যখন দুনিয়ায় থাকতে জিনারা নামাজ পড়েছেন, মুমিন অবস্থায় জিনারা নামাজ পড়েছেন, ওই নামাজ নামে একটা জান্নাতের গেট থাকবে, দরওয়াজা থাকবে। ওই নামাজি বান্দাদেরকে গেট আহ্বান করতে থাকবে, এই নামাজিওয়ালা, আমার ভিতরে তুমি আসো, আমার ভিতরে তুমি আসো, আমার ভিতরে আসো। আমার নবী বলেন, জিনারা দুনিয়ার জমিনে জিহাদ করেছেন, জিহাদ, এই জিহাদ নামে একটা জান্নাতের দরওয়াজা থাকবে। এই জান্নাতের দরজা যিনি ইসলামের জন্য জিহাদ করেছেন, ইনার প্রতি নিসবত করে ডাক দিবে, এই দুনিয়ার জমিনে লালসা ত্যাগ করে নবীর প্রেমে ইশকের সাগরের মধ্যে ডুব দিয়ে জিনারা জিহাদ করেছিল, নফসের সাথে জিহাদ করেছিল, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছিল, নবীকে মাটি বলেছিল, ইনাদের বিরুদ্ধে জিহাদ করেছিল, নবীকে সিক্স প্যাক বলেছে, ইনাদের বিরুদ্ধে তুমি জিহাদ করেছিলা। জিহাদ নামে জান্নাতের দেরওয়া, এই জান্নাতের গেটটাই নাকি আহ্বান করতে থাকবে, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। জান্নাতের মধ্যে আরো অনেকগুলা গেট থাকবে। আর রমজান যারা রোজা রাখেন, বাবুর রাইয়ান নামে, ওই রমজানের বাবুর রাইয়ান নামে দরজাটা এনাকে আহ্বান করতে থাকবেন, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। যারা দুনিয়ার জমিনে রমজানের রোজা রেখেছে, যারা দুনিয়ার জমিনে জিহাদ করেছে, ইনাকে জিহাদের দরওয়াজা ডাক দিবে, জান্নাতের জিহাদ নামে একটা দরজা থাকবে। দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করেছে, নামাজ নামে একটা গেট থাকবে, দরওয়াজা থাকবে, তিনি ডাক দিবেন। এভাবে যারা দান সদকা করেছেন, এই দান
সদকা ইনা ওই জান্নাতের দরওয়াজা ইনাকে ডাক দিবেন। এভাবে যখন ডাক দিবেন, আমার নবী যখন বয়ান পেশ করতেছিলেন, আমার নবী সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জান আপনার কদমে কুরবান, নবী আমার বাবা আপনার কদমে কুরবান, আমার মা আপনার কদমে কুরবান, আমার সয় সম্পত্তি সবকিছু আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। নবী রে, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে, নামাজের দরজা ইনাকে ডাক দিবে, রোজার দরজা ডাক দিবে, জিহাদের দরজা ডাক দিবে, দান সৎকার দরজা ডাক দিবে। এই নবী আমার এমন কোন ভাগ্যবান উম্মত আপনার উম্মতের ভিতরে কি আছে যিনাকে জিহাদের দরজাও ডাকবে, সমস্ত দরজায় ইনাকে ডাক দিবে? এমন কোন দামি উম্মত, বুজুর্গ উম্মত, এমন কোন মর্যাদাবান উম্মত আপনার উম্মতের ভিতরে আসেনি? সিদ্দিক আকবর আমার নবীর কাছে বললেন, জিনার জন্য সমস্ত দরজারা পাগল হয়ে যাবেন, এমন দামি উম্মত ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে আসেনি। তারিখুল খুলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমা বিশ্ববিখ্যাত কিতাব তারিখুল খুলাফার ভিতরে নোট করেছেন, আল খাসাইসুল কুবরার ভিতরে নোট করেছেন। ইনি বলেন, এই সিদ্দিক আকবর এমন দামি উম্মতটার কেউ নয়, এমন দামি উম্মতটার কেউ নয়, এমন দামি মর্যাদাবান উম্মতটার কেউ নয়। এই সিদ্দিক আকবর শুনে নাও, জিনার জন্য সব জান্নাতের দরজারা পাগল থাকবে, ইনি হলেন তুমি সাইয়্যিদানা সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। আমার বুকের ভিতরে আসো, তুমি আমার ভিতরে আসো, তুমি আমার ভিতরে আসো, তুমি আমার ভিতরে আসো, তোমাকে আমি জান্নাতের বুকের মধ্যে রাখবো। ইনি সাইয়েদনা সিদ্দিক আকবর। মনোযোগ দিবেন, খুব মনোযোগ। এত মর্যাদা পেলেন করতে গিয়ে সাইয়েদনা সিদ্দিক আকবর পেয়েছেন আদবে মুস্তাফা, তারিফে মুস্তাফা, ফিদায়ে মুস্তাফা, দিওয়ানায়ে মুস্তাফা। দয়াল নবীর প্রতি দেওয়ানা হওয়ার কারণে এই সমস্ত আল্লাহর জান্নাত সিদ্দিক আকবরের জন্য ফিদা হয়ে গেছে। আর একটু জোরে বলেন না? সেজন্য আমরা নবীরে ভালোবাসি বলে আমাদেরকে অনেকেই বেদাতি বলে, আমাদেরকে মাজার ফুজারি বলে, আমাদেরকে বেদাতি বলে। যতই তোমরা বেদাতি বলো, যতই তোমরা আমাদেরকে বন্ড বলো, ওয়াল্লাহি আমাদের মনে চুল পরিমাণ কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, কোনো ব্যথা নাই, কোনো পেরেশানি নাই। হায় নবীর উম্মতের দল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কেমন ভালোবেসেছেন জানেননি? তারিখুল খুলাফার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমা নোট করেছেন, আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিলেন, পর্দা করলেন, সাহাবীদের চোখ থেকে যখন পর্দা করে রওজায়ে পাকের জিন্দেগিতে চলে গেলেন, নবীর সাহাবীরা পাগল পাড়া হয়ে গেছিল, দিওয়ানা দিওয়ানা হয়ে গেছিল। এক একজন সাহাবী খানা ছেড়ে দিয়েছে, ফিনা ছেড়ে দিয়েছে, ঘুম ছেড়ে দিয়েছে, পরিবার থেকে দূরে গিয়ে নবীর জন্য বিরহের কান্না করতেন, বিরহে কান্না করতেন। নবী আপনাকে না দেখে মদিনা শরীফে কোথাও আমাদের শান্তি লাগে না। মদিনা শরীফের আনাচে কানাচে ইনারা দৌড়াতেন, নবী ছাড়া কিছু ভালো লাগে না, নবী ছাড়া কিছু ভালো লাগে না। এমনি ভাবে আমার নবী সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী যখন দুনিয়ার জমিন থেকে আশিকদের চোখ থেকে যখন পর্দা করলেন, নবীকে দেখতেছে না। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পাগলের মতো বাসা হয়ে গেছে, পাগলের মতো বাসা হয়ে গেছে। ইনি বলেন, হে আমার নবীর সাহাবীরা শুনে নাও, আমি সিদ্দিক আকবর হয়তো আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না। আমার নবীর সাহাবীরা সিদ্দিক আকবরকে বলেন, হে নবীর সাহাবী সিদ্দিক আকবর, আপনি যদি চলে যান, আমরা কাকে নিয়ে বাঁচবো, আমরা কাকে নিয়ে থাকবো? আমি দেখেছি আমার নবী আপনাকে ছাড়া কোথাও একটা কদম দিতেন না, কোনো কিছু জানতে চাইলে আপনাকে ছাড়া জানতেন না। এ নবীর সাহাবীরা, আমি বেশি দিন বাঁচবো না, আমি বেশি দিন বাঁচবো না বলে, ইয়া সিদ্দিক আকবর আপনি কেন বাঁচবেন না, আপনি কেন বাঁচবেন না, আপনি কেন বাঁচবেন না? আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর
আকবর বলেন, এই নবীর সাহাবীরা, এই নবীর প্রেমিকেরা, তোমরা কি জানো না আমার চোখের মনি নয়নের তারা, হৃদয়ের প্রশান্তি আমার দয়াল নবী আমার সামনে না, আমার নবীকে দেখি না, আমার নবীকে দেখতে পারি না, নবী ছাড়া কি করে থাকবো, নবী ছাড়া কি করে বাঁচবো, নবী ছাড়া তো আমি সিদ্দিক আকবর কিছু বুঝি না। এক পর্যায়ে সিদ্দিক আকবর বলে একদম দুর্বল হইতে লাগলেন, দুর্বল হইতে লাগলেন, দুর্বল হয়ে যেতে লাগলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, একদিন আমার নবীর জলিল কদর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আজম উসমান গনি জিন্নুরাইন মাওলায়ে কায়নাত শের খুদা আলী মারতুজাকে ঘরের মধ্যে ডাক দিলেন, এ নবীর সাহাবীরা, জলিল কদর সাহাবীরা, জান্নাতি সাহাবীরা, আজকে আসো, তোমাদেরকে আমি নবী, আমি সিদ্দিক আকবর কিছু ওসিয়ত করে যায়, নবীর পাগল কিছু ওসিয়ত করে যায়। বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হলো, এ আমার নবীর সাহাবীরা, সাহাবীরা শুনে নাও, আমার ওসিয়তটা হলো আমি যদি ইন্তেকাল হয়ে যায়, এ আলী, আমি আপনাকে ওসিয়ত করছি, আপনি রসুলে পাকের জামাতা, রসুলে পাকের নয়নের মণি, ফাতেমার স্বামী, হাসান হুসাইনের আব্বাজান, বেলায়েতের সম্রাট হিসাবে আপনাকে ঘোষণা করেছেন। আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে আমি দেখেছি আপনার বেলায়েতি হাত মুবারক দিয়ে আমার নুরুন নবীকে আপনি গোসল করেছেন। আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমার গোসলটা তুমি আলী আমাকে গোসলটা দেওয়ায়ো। আর একটু জোরে বলেন না। এই নবীর গোলাম, নবীর প্রেমিক আমরা চলে যাব, এই দুনিয়ার জমিন থেকে এমন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদেরও গোসলের একটা সময় আসবে। কথা বলেন ঠিক না? আসবে কি আসবে না? গোসল, এই গোসল সবার থেকে করতে হবে, আমরা করব না, আমাদেরকে করাবেন। কথা বলেন ঠিক না? আমরা তো এখন গোসল করি, কিন্তু সেই দিনের গোসলটা আমরা করব না, আমাদেরকে করাবেন। আমরা উজু করি, সেদিনও উজু করাবে, কিন্তু আমাদের এই সময়ের উজুর মতো নয়, অন্যজনে উজু করাবে। আমরা গোসল করি, এই গোসলের মতো নয়, আমরা করব না, মানুষ আমাদেরকে গোসল করাবে। সেদিন এমন একটা দিন আসবে, আমরা এখন কাপড় পরে আসলাম, সেদিনও কাপড় পরব, কিন্তু কাপড়টা আমি পরব না, আমাকে পড়ানো হবে। আমরা এখন গাড়িতে চড়ি, এই নবীর প্রেমিক, সময় থাকতে নবীর গোলামি করো, নবীর গোলামি করো, নবীর সাথে প্রেমের কানেকশন লাগা বন্ধুরে। এমন একটা দিন আসবে, এখন আমরা গাড়িতে উঠি, গাড়ি গন্তব্যস্থানে পৌঁছায় দে, সেদিন কিন্তু গাড়িতে তুলবে, এই গাড়ির পেট্রোল নাই, তেল নাই, ডিজেল নাই, চাকা নাই, ড্রাইভার চারজন, দুনিয়ার গাড়ির ড্রাইভার কিন্তু একজন, এই কবরস্থানে নিয়ে যাবে ড্রাইভার কিন্তু চারজন, এই চারজন ড্রাইভার আমাদেরকে নিয়ে যাবে, গাড়িতে তুলবে। আমরা উঠবো না, আমাদেরকে তুলে দেওয়া হবে, আমরা উঠবো না, আমাদেরকে তুলে দেওয়া হবে। আমরা নামতে চাইলেও নামতে পারবো না, এই গাড়ি আমাদেরকে আলমে বরজখে নিয়ে যাবে, আলমে বরজখে নিয়ে যাবে। সেই জন্য সেই দিনের গোসলটা ওনার জন্য বড় আজমতের গোসল, আনন্দের গোসল হবে। যিনি ইমানদার বনে যেতে পারবে, ওই দিনের গাড়িটা ওনার জন্য বড় এয়ার কন্ডিশন হবে। যিনি দুনিয়ার জমিন থেকে মুমিন বনে, নবীর গোলাম বনে যেতে পারবে, ওই দিনের বড়ই পাতার গরম পানির গোসলটা দুনিয়ার জমিনের পানির গোসল হবে না। সেদিন আল্লাহ ইনার জন্য আরাম আয়েশের জান্নাতের পানি ছিটায়া ছিটায়া গোসল করাইবে। এই দুনিয়ার জমিনে থাকতে নবীওয়ালা হয়ে যেতে হবে, এই দুনিয়ার জমিনে থাকতে ওয়ালিওয়ালা হওয়া লাগবে, নবীওয়ালা হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, কোরআনওয়ালা হওয়া লাগবে, নবীর সুন্নাতওয়ালা হওয়া লাগবে। যদি আমরা হতে পারি গো এই নবীর উম্মত, আমাদের জীবন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আলী, আমি শেষ গোসলটা আপনি করাবেন। কারণ কি?
অনেকগুলো সাহাবী ছিল। সাইয়েদনা সিদ্দিক আকবর মাওলা আলী শের খুদাকে কেন বললেন? ওই যে আমার নবী বিদায়ের বেলায় আমার নবীকে নূরানি গোসল মুবারক করিয়েছেন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের ইশকের মামলা কেমন দেখেন, বলে যে হাত দিয়ে মোস্তফা নবীরে গোসল করায়াছে, এই হাত দিয়ে আমি সিদ্দিক গোসল পেতে চাই, এই হাত দিয়ে আমি সিদ্দিক গোসল পেতে চাই। যে হাত দিয়ে আমার নবীর নূরানি জিসিম মুবারকে পানি ঢেলেছে, ওই হাত দিয়ে, ওই আলী মর্তুজার হাত দিয়ে আমি সিদ্দিক আকবরের শরীরের মধ্যে পানি ঢালবে। কারণ আমি সিদ্দিক নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া কিছু চিনি না। নবী হলো আমার মনের প্রশান্তি। আর একটু জোরে বলেন না। নবীর গোলাম, নবীর প্রেমিক, নবীর দেওয়ানা, নবীর ইশকের মামলা বোঝার জন্য সিদ্দিক আকবরের প্রেমের সাগরে একটু করে ডুব দিতে হবে। আমার সিদ্দিক আকবর বলেন, এ হালি আপনি গোসলটা করাবেন। হে ফারুকে আজম, হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখেছি আপনার হাত মুবারক দিয়ে আমার দয়াল নবীকে আপনি কাফন মুবারকটা পরিয়েছেন, কাফিন মুবারকটা পড়িয়েছে। আমি সিদ্দিক আকবরের ইরাদা হলো আমাকে আপনার হাত দিয়ে আমাকে কাফন মুবারকটা পড়াবেন। এই উসমান গনি জিন্নুরায়, আমি দেখেছি আপনি হলেন দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? কয় নূরের অধিকারী? একটু জবান খুলে বলেন। দুই নূরের অধিকারী। কেন জানেননি? আমার দয়াল নবীর দুইজন সাহেবজাদিকে বিবাহ করেছে। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য হাদিসে পাক তথা উনার লকব হচ্ছে উসমান গনি জিন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী, আল্লাহ এটাকে দুই নূরের অধিকারী বানিয়েছে। তো দুই নূরের অধিকারী মদিনার কোনো দামি মার্কেট থেকে দুই নূর কিনে নেন নাই। আমার দয়াল নবীর দুইজন আওলাদে পাকে শাদী মুবারক করেছেন, নবী শাদী দিয়েছেন। নবীর মেয়ে, দুইজন মেয়েকে বিবাহ করার কারণে যদি দুই নূরের অধিকারী হতে পারে, আমার নবী তো নূরুন আলা নূর। আর একটু জোরে বলেন না। উসমান গনি জিন্নুরাইন, আপনি যে আমার নবীকে আমি দেখেছি, আমি দেখেছি রওজা শরীফের মধ্যে আপনার হাত দিয়ে আপনি নূরানি রওজা শরীফে ঘুমিয়ে আর শুয়ে রেখেছিলেন। আমার নবী যখন ওই রওজা শরীফে ঘুমিয়ে আছেন, রাখতেছিলেন, আপনার হাত দিয়ে রেখেছিলেন। এই উসমান গনি আপনার হাতটা দিয়ে আমাকে আমার কবর শরীফের ভিতরে রাখবেন। এই কথা যখন এলান করতেছেন, আমার নবী সাহাবীরা বলে চোখ বেয়ে পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা কেঁদে কেঁদে বলে, আয় সিদ্দিক আকবর হুজুর, আপনি যদি চলে যান আমরা কি নিয়ে বাঁচব, কি নিয়ে থাকব, কি নিয়ে বাঁচব? আয় সিদ্দিক আকবর, আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। মারহাবা বলেন। আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। আপনি যদি চলে যান আমরা কি নিয়ে থাকব? আপনার ভিতরে রসুলে পাকের আদর্শ আমরা দেখতে পাই। আমরা নবীকে হারানোর পরে নবীর দরবারে গেলে যেভাবে আমরা মেহমান নেওয়াজি পেতাম, আপনার কাছে আসলো আমরা তেমনি ভাবে মেহমান নেওয়াজি পাই, আদর পায়, সান্ত্বনা পায়। আমাদের অন্তরের ভিতরে দুঃখ আসলে, আপনার কাছে আসলে আমাদের দুঃখগুলা কোথায় যেন চলে যায়। হুজুর, আপনি চলে যাবেন না, আমাদেরকে এতিম করবেন না। মদিনাওয়ালাকে হারিয়ে আমরা একদিক দিয়ে বেকারাল হয়ে গেছি, আর আপনাকে যদি হারায় দিই তাহলে আমরা তো একদম এতিম বনে যাব। হুজুর, আমাদেরকে ছেড়ে যাবেন না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিক দিয়ে অসুস্থ হয়ে গেলেন, দিন দিন দুর্বল হয়ে যেতে লাগলেন। এক পর্যায়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতার মাত্রা যখন বেড়ে গেল, মাওলা আলী শের খুদা ইনার কাছে আদমের মাধ্যমে প্রশ্ন করতে লাগলেন, এ নবীর প্রেমিক সাইয়েদনা সিদ্দিক আকবর আমাকে গোসল করার জন্য ওসিয়ত করেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কফিন মুবারক পড়ানোর জন্য ওসিয়ত করেছেন, হযরতে উসমান গনি জিন্নুরাইনকে রওজা শরীফে রাখার জন্য ওসিয়ত করেছেন। এ সিদ্দিক আকবর, আপনি
একটা ওসিয়ত তো এখনো করেন নাই, আপনাকে কোথায় দাফন করব? কি জান্নাতুল বাকিতে করব, যার জান্নাতুল মুআল্লা শরীফে করব? আপনার দাফনটা কোথায় করবা? এই এলান যখন করতেছিলেন, সিদ্দিক আকবরের কান্নার রোল আরো বেড়ে গেল। চোখ বেয়ে বেয়ে টপকায় টপকায় বড় বড় গরম গরম চোখের পানিগুলা জোরে জোরে পড়তে লাগলেন। নবীকে হারানোর পর থেকে সিদ্দিক আকবরের চোখের নিচে বলে কালো একটা দাগ হয়ে গেছে। দুই চোখের দুই পাশে নদীর মতো সব সময় পানি জড়তে লাগলেন। পানি জড়তে 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 একদম বলে কালো দাগ হয়ে গেছে। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করতেন, হুজুর আপনি নামাজে যতক্ষণ থাকেন ততক্ষণ কাঁদেন না, নামাজ থেকে ফারেক হয়ে যাওয়ার পরে আপনি এত কাঁদেন কেন? বলে আমার কলবটা, আমার রুহটা নবী ছাড়া কিছু বুঝে না, নবী ছাড়া কিছু বুঝে না। যখন মদিনার রাস্তায় বের হয়, আমি সিদ্দিক আকবর ডানে বামে সামনে পিছনে একটু দীর্ঘ শ্বাস নিয়ে তাকায়, যদি মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক একবার যদি কোন রকমের দেখতে পাইতাম তাহলে কত শান্তি লাগতো। নবীর বিরহের বেতা আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন যখন করলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে বেয়ে পানির ফুটাগুলা গরম গরম বেয়ে বেয়ে পড়তে লাগলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে জবাব দিলেন, এ রাসূল পাকের জামাতা মাওলা আলী শেরে খোদা, ফাতেমার স্বামী মাওলা আলী, হাসান হুসাইনের আব্বাজান মাওলা আলী, আপনি আমাকে কঠিন প্রশ্ন করেছেন, তবে এই কঠিন প্রশ্নের উত্তরটা আমি সিদ্দিক আকবর তোমাকে দিয়ে দিচ্ছি। এ মাওলা আলী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ যখন আমাকে ইন্তেকাল দান করবেন, আমার নূরানি লাশ মুবারকটা তোমাদের কাঁধে করে নিয়া আবার নবীর রওজা শরীফের দরজার সামনে গিয়ে রাখবা। আমার নবীর রওজা শরীফের দরজার সামনে গিয়ে রাখবা। আমি নবী, আমি সিদ্দিক আকবর তো নবীর কদম বা কদম গোলামি করেছি, সারা জীবন গোলামি করেছি। আমি সফল ব্যবসায়ী ছিলাম, ব্যবসার সয় সম্পত্তি আমি নবীর কদমে কোরবানি করে দিয়েছি। আমি নবীর জন্য দিবানা হয়ে গেছি। মাকে কোরবানি করে দিলাম, বাবাকে কোরবানি করে দিলাম, সন্তানকে কোরবানি করে দিলাম। এই নবীর সাহাবীরা আমার লাশ মুবারকটা নবী রওজা শরীফের সামনে গিয়ে রাখবা। আমার নবীকে ডাক দিবা, একবার ডাক দিবা, দুইবার ডাক দিবা, তিনবার ডাক দিবা। তিনবার ডাকের মধ্যে যদি আমার নবী রওজা শরীফ থেকে যদি কোনো এলান না করে, কোনো আওয়াজ না দেয়, তাহলে আমাকে মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকি শরীফে দাফন করবা, জান্নাতুল বাকি শরীফে দাফন করবা। যারা মক্কা শরীফ, যারা মদিনা শরীফ গিয়েছে, ওই জান্নাতুল বাকি শরীফ যারা জিয়ারত করে, এই জান্নাতুল বাকি শরীফে আমার নবীর ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম শুয়ে আছে। আর একটু জোরে বলেন না। সাহাবীরা কাঁদতেছেন, সিদ্দিক আকবর কাঁদতেছেন। এটা প্রেমের ওয়াকিয়া। হায় হায়, ইনারা কত দামি, কত মর্যাদাবান। ইনারা দুনিয়ায় থাকতে জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ায় থাকতে জান্নাতি হয়ে গেছেন। এই মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নবীর কদম মুবারকে গিয়ে রাখবা, নবীকে ডাক দিবা। নবী যদি রওজা পাক থেকে আমাকে যদি গ্রহণ না করে, এলান না করে, তাহলে আমাকে জান্নাতুল বাকি শরীফে দাফন করে দিবা। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়ে গেল, ওনার ওসিয়ত মোতাবেক গোসল করানো হলো, কাফিন মোবারক পরানো হলো, খাটিয়ার মধ্যে তোলা হলো। জলিল কদর সাহাবীরা চোখের পানি ফেলে 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 নবীর গোলামকে নবীর রওজা শরীফের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়ে যাচ্ছিলেন। আমার নবীর সাহাবীরা আমার নবীর রওজা শরীফের দরওয়াজার সামনে যখন গিয়ে রাখলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি লাশ মুবারককে যখন নবীর কদমে নিয়ে যাওয়া হলো, নবীর কদমে যখন নিয়ে গেলেন, মাওলা আলী শেরে খুদা বেলায়েতি জবান দিয়ে এলান করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনার গোলামকে আপনার কদম মুবারকে হাজির করেছি। নবীরে আপনার
এই প্রেমিক আমাকে ওসিয়ত করেছেন আপনার কদম মোবারকে রাখার জন্য। আপনি যদি ইনার জন্য কোনো এলান না করেন, জান্নাতুল বাকিতে দাফন করার জন্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই সিদ্ধান্তের জন্য আপনার রওজার দিকে আমরা মুতাওয়াজ্জহ হয়ে আছি, অপেক্ষামান হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের আকীদা কেমন দেখেন, মাওলা আলী শের খুদার আকীদা কেমন দেখেন, উসমান গনি জিন্নুরাইনের আকীদা কেমন দেখেন, ফারুক আজমের আকীদা কেমন দেখেন। ইনাদের আকীদা হলো আমার নবী রওজা শরীফে জিন্দা আছেন, এখনো পর্যন্ত উম্মতের কথা শুনেন, উম্মতকে রক্ষা করেন, উম্মতকে সাহায্য করেন, উম্মতকে বিপদ থেকে উদ্ধার করেন। আর একটু জোরে বলেন না। নবীর প্রেমিক, নবীর গোলাম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিচ্ছিলেন আমার নবীর রওজা শরীফের দিকে, যখন বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছিলেন, একবার ডাক দিতে দেরি নাই, দুইবার ডাক দেওয়া লাগে নাই, তিনবার ডাক দেওয়া লাগে নাই। আমার নবীর সোনালী জালি সবুজ গম্বুজ মোবারকের রওজা শরীফের সোনালী সেই দরজাগুলা ঠাস করে খুলে যাওয়া হলো, গায়েব থেকে এলান করা হলো, হাবিবকে হাবিবের কলিজার মধ্যে দিয়ে দাও, মেহবুবকে মেহবুবের কলিজার মধ্যে দিয়ে দাও। আমি নবী তো সিদ্দিক আকবরের জন্য রওজা শরীফে ইন্তজার করে আছি, অপেক্ষা করে আছি, আমার সিদ্দিককে আমার কলিজার মধ্যে দিয়ে দাও। এই এলান মাওলা আলী শের খুদার কানে গেল, ফারুক আজমের কানে গেল, উসমান গনি জিন্নুরাইনের কানে গেল, মাওলা আলী শের খুদা সহ যত সাহাবায়ে রাসূল রওজা শরীফে দাঁড়ানো ছিল সবার কানে কানে গেল। সবাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজরা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই এলানের অপেক্ষায় আমরা ছিলাম, আপনার গোলামকে কোথায় দাফন করব? কোনো বেহুরমতি হচ্ছে নাকি? এটা আপনার গোলাম, আপনি তো বলেছেন সমস্ত নবীদের সঙ্গে থাকবে, আমার সিদ্দিক আকবরে আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে থাকবেন, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু সেদিনা সিদ্দিক আকবর ওই প্রেমের বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, যে প্রেমের বিদ্যালয়ের নাম হলো নবীর প্রেমের বিদ্যালয়। সুবহানাল্লাহ বলেন না। খাইতে গেলেন নবী ছাড়া কিছু বুঝেন নাই, ঘুমাইতে গেলেন নবী ছাড়া কিছু চিনেন নাই, ব্যবসা করতে গেলেন নবী ছাড়া কিছু বুঝেন নাই, দান করতে গেলেন নবী ছাড়া কিছু বুঝেন নাই, নামাজ পড়তে গেলেন নবী ছাড়া কিছু বুঝেন নাই। এটা এমন প্রেমিক, এমন গোলাম। আমার নবী অসুস্থ যখন হয়ে গেলেন, আমার নবীর ওসিয়ত মোতাবেক ইনাকে যখন ইমামতির জায়নামাজে যখন দিলেন, আমার নবী সুস্থতা যখন একটু একটু অনুভব করলেন, আমার নবী যখন মসজিদে নববীতে পিছনে যখন সাহাবায়ে কেরামরা হাতে ধরে কুলে করে যখন নিয়ে আসলেন, এদিকে সিদ্দিক আকবরের নিয়ত বেঁধে ফেললেন, তাকবীর ওলা হয়ে গেল, একটু একটু ব্রেন্টের ভিতরে আসলো আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী এই নামাজের কাতারের মধ্যে প্রেজেন্ট হয়েছেন, উপস্থিত হয়েছেন। সিদ্দিক আকবর বলে ইমামুল আম্বিয়া নবীকে পিছনে রেখে আমি সিদ্দিক আকবর নামাজের ইমামতি করব, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমার নবী আরশো কাবা, আরশো কা কাবা, পরশো কা কাবা, কাবার কাবা, জান্নাতের কাবা, আরশের কাবা, বাইতুল্লাহর কাবা, আমার নবী হচ্ছেন কাবার কাবা। কাবার কাবাকে পিছনে রেখে আমি সিদ্দিক আকবর নামাজে দাঁড়াবো, এটা কখনো হতে পারে না, অসম্ভব। সিদ্দিক আকবর নিয়ত বাঁধা অবস্থায় সিদ্দিক আকবর নামাজ থেকে নিচে নেমে যেতেন। আর একটু জোরে বলেন না। আয় কাঠমোল্লার দলেরা, কোন ফতোয়া দিয়ে বলবা, কোন দলিল দিয়ে বলবা, কোন 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 ফতোয়ায় এই দলিল তোমরা দিবা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় জিনাকে রাখার জন্য বলে সমস্ত জান্নাতরা পাগল হয়ে যাবেন। আয় নামাজের জান্নাত, জিহাদের জান্নাত, দান সৎকার জান্নাত, ভালো কাজের জান্নাত, রমজানুল মুবারক শরীফের বাবুর রায়্যানের জান্নাত পাগল পাড়া হয়ে যাবে। জান্নাতগুলা বলে লাফালাফি আরম্ভ
করবেন। আয় হায়, আই নবীর গোলাম সিদ্দিক আকবর যেন আমার বুকের মধ্যে আসেন, আমার বুকের মধ্যে আসেন, আমার বুকের মধ্যে আসেন। কোন দলিলের ভিত্তিতে জানুনি? বিনা দলিলে ওই বিদ্যালয়, নবীর প্রেমের বিদ্যালয়ের মহা হেডমাস্টার স্টুডেন্ট হওয়ার কারণে সিদ্দিক আকবরকে আমার আল্লাহ এত মাকাম দান করেছেন। আর একটু জোরে বলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ব্যাপারে যদি আজকে রাত নয়, পৃথিবীর জমিনের যত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই যদি কলম ধরে লিখতে লিখতে যদি পৃথিবীর সমস্ত খালিগুলোকে যদি শেষ করে দেওয়া হয়, এই পৃথিবীর যত কাগজ আছে সমস্ত কাগজগুলোকে যদি শেষ করে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে যত গাছ আছে, তরুলতা আছে, সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, সিদ্দিক আকবরের তারিফ, প্রশংসা বলে লেখে পড়ে শেষ করা যাবে না, শেষ করা যাবে না, শেষ করা যাবে না। ওই জন্যই শেষ করা যাবে না। নবীর কদম বা কদম, নবীর অনুসরণ, নবীর সাথে প্রেমটা ছিল এমন মাকামের। আর একটু জোরে বলেন না। সিদ্দিক আকবরের কাছে কোরআন তেলাওয়াতের আমলের অভাব ছিল না, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরের কাছে নামাজের আমলের অভাব ছিল না, সিদ্দিক আকবরের কাছে রোজার আমলের অভাব ছিল না, সিদ্দিক আকবরের কাছে দান সৎকার আমলের অভাব ছিল না, সিদ্দিক আকবরের কাছে কোনো আমলের অভাব ছিল না। এরপরেও সিদ্দিক আকবর বলেন, আমি নবীকে সবচাইতে বেশি উচ্চ স্থানে আমি সিদ্দিক আকবর বসাইব। আমি নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া কিছু চিনি না। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জন্য জান্নাতগুলা বেশি পাগল পাড়া হয়ে যাচ্ছেন। তারিখুল খুলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রাহমা একটা ঘটনা নোট করেছেন। জান্নাতের তওবা গাছের নিচে বলে কিছু ফেরেশতারা আল্লাহর কাছে বলে এইভাবে সানাখানি করতে থাকেন, সব সময় জান্নাতের ভিতরে তারিফ করতে থাকেন। মারহাবা বলেন। আপনার খারাপ লাগেন না হনো? কষ্ট লাগেন না হনো? জান্নাতের ভিতরে তওবা গাছের নিচে ফেরেশতারা, জান্নাতের ভিতরে তওবা গাছের নিচে ইনারা আল্লাহর সানাখানি পড়েন। কি পড়েন? আল্লাহর নূরি জান্নাতের ভিতরে তওবা গাছ আছে, একটা তওবা গাছ। এই তওবা গাছের নিচে আল্লাহর মালায়েকারা ইবাদত করেন, রিয়াজত করেন, বন্দেগি করেন। একদিন বলে তারিখুল খুলাফার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রাহমা নোট করেছেন, বর্ণনা করেছেন ওয়াকিয়াটা। তওবা গাছের নিচে ওই জান্নাতি ফেরেশতারা বলেন, একজন ফেরেশতা এরে দেখলো আমি আল্লাহর জান্নাতটা একটু ঘুরে দেখব। সুবহানাল্লাহ বলেন না। কি দেখবেন? জান্নাতটা ঘুরে দেখবেন। কত সুন্দর জান্নাত। এই জান্নাতটা যদি একটু করে যদি ঘুরে দেখা যায়, কত না শান্তি পেতাম। হায় আল্লাহ, আমাকে 1000 ডানা দেন। কি ডানা? পাখির ডানা। ডানাগুলা যদি হয় তাহলে আমি উঠতে পারবো। জান্নাত এক পলকে আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখব। আয় আল্লাহ, আমাকে ডানা দিবেন তো ডানা দিবেন, শুধু একটা দুটা নয়, 1000 পাখির ডানা দিবেন। 1000 বছর ওরার জন্য আমাকে শক্তি দিবেন। মারহাবা বলেন না। মুনাজাত করতেছেন জান্নাতের ভিতর থেকে। এটা ওই জান্নাত। জান্নাতের ভিতরে মুমিনেরা, ইমানদারেরা কোনো কিছু যদি লাগে এটা খুঁজতে হবে না, চাইতে হবে না, এমনি এমনি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না। তো ওই জায়গা থেকে ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাকে 1000 পাখির ডানা দিবেন, 1000 বছর উড়ার জন্য শক্তি দিবেন। আয় আল্লাহ, আমি যেন আপনার নূরি জান্নাতটা ভ্রমণ করতে পারি। আয় আল্লাহ, আমাকে 1000 পাখির ডানা দিবেন। আল্লাহ ইনার দুয়া কবুল করলেন। আয় ফেরেশতা, তোমার দোয়া কবুল করা হলো। 1000 পাখির ডানা দিলাম, 1000 বছর ওড়ার শক্তি দিলাম। আর একটু জোরে বলেন না। ইনি এই ডানা পেয়ে মহা খুশি হয়ে গেলেন। আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ লম্বা একটা সিজদা দিলেন। হায় আল্লাহ, আমাকে আপনি 1000 পাখির ডানা দিয়েছেন, 1000 বছর ওড়ার জন্য শক্তি দিয়েছেন। এবার ফেরেশতা দেরি করলেন না, জান্নাত ঘোরা আরম্ভ করে দিলেন, জান্নাতে ওড়া আরম্ভ করে দিলেন। জান্নাতে উঠতে 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 উঠতে, এটা জান্নাত এই দুনিয়ার জমিনের পাখির ওড়ার মতো নয়, এটা জান্নাতের ওড়া দুনিয়ার জমিনের পাখির ডানার মতো নয়, এটা আল্লাহর দেওয়া ডানা। সুবহানাল্লাহ বলেন।
হেলিকপ্টারের স্পিডও স্পিড, বিমানের স্পিডও স্পিড, রকেটের স্পিডও স্পিড, স্পিড বোর্ডের স্পিডও স্পিড। বেশ কম আছে না নাই? জান্নাতের ভিতরে জান্নাতের দেওয়া ডানা একটা নয় দুটা নয়, 1000 ডানা। আবার কত সময় উঠতে পারবেন? 1000 বছর। 1000 বছর বিরামহীন ভাবে কোনো জায়গায় ইনি জিরাবেন না, ইনি রেস্ট করবেন না, এভাবে বিরামহীন ভাবে উড়বেন। উড়া আরম্ভ করে দিলেন জান্নাতের ভিতরে। উঠতে 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 1000 বছর শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহর নূরি জান্নাত এখনো পর্যন্ত শেষ হচ্ছে না। আর একটু জোরে বলেন না। 1000 বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহ ইনাকে, এই ফেরেশতাকে 1000 বছর ওরার জন্য শক্তি দিয়েছেন। ইনি 1000 বছর যখন শেষ হয়ে গেল, ফেরেশতা এবার জান্নাতের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বিনা ফরিয়াদে ইনাকে আবার 1000 বছর ওড়ার জন্য শক্তি দিলেন। ইনি আল্লাহর দরবারে আবার লম্বা সিজদা দিয়ে দিলেন, হায় আল্লাহ, আমাকে আপনি আবারও 1000 বছর ওড়ার জন্য শক্তি দিয়েছেন। ফেরেশতা আবার ওড়া আরম্ভ করে দিলেন। উঠতে লাগলেন আল্লাহর নূরি জান্নাত, একে 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 জান্নাতগুলা আপন নয়নে দেখতে লাগলেন আর প্রশংসা করতে লাগলেন, আয় আল্লাহ, আপনি জান্নাত বানিয়েছেন মুমিনদের জন্য, এত সুন্দর জান্নাত, হায় আল্লাহ, আপনি কত না মহান সুন্দর হবেন, হায় আল্লাহ, আপনি কত না মহান সুন্দর হবেন, হায় আল্লাহ, আপনার জান্নাত এত সুন্দর, আপনি কত সুন্দর হবেন, হায় আল্লাহ। সানাখানি প্রশংসা করতে লাগলেন বিরানহীন ভাবে। দ্বিতীয়বার আবার 1000 বছর উড়লেন। 1000 বছর উড়ার পরে ওনার শক্তি শেষ হয়ে গেল, আবার জান্নাতে পড়ে গেলেন। আল্লাহ বিনা ফরিয়াদে আল্লাহ আবার ইনাকে 1000 বছর শক্তি দান করলেন। আল্লাহ বলল, ফেরেশতা, আবার কুদরতি খুদার শক্তি কেমন দেখ। সুবহানাল্লাহ বলেন না। এই আসমান চলে কার ক্ষমতায়? কার হুকুমে? কার অর্ডারে? বৃষ্টি আসে কার অর্ডারে? এই যে লাইট জ্বলতেছেন, এই লাইট যিনারা তৈরি করেছেন, ইনারা বৈজ্ঞানিক। এই বৈজ্ঞানিকের ব্রেনের ভিতরে লাইট কোন দিক দিয়ে তার লাগাবে, নেগেটিভ পজিটিভ কোন সাইডে লাগাবে, এই ব্রেন, এই ক্ষমতা, এই কৌশল দান করেছেন কে? আর একটু জুড়ে বলেন না। আল্লাহ আমাদেরকে এখানে বসায় রেখেছেন, আল্লাহ বলার শক্তি দিচ্ছেন, এটাও আল্লাহ শক্তি দিয়েছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে 60 বছর 70 বছর দয়া করেছেন, নাফরমানি করার পরেও হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমার আল্লাহ, 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 আল্লাহর দয়ার কোনো সীমানা নাই, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ বলে, ফেরেশতা, আমি কুদরতের খোদার শক্তি মহান আজিব শান, তুই কিভাবে শেষ করবি দেখবি। এই ফেরেশতা বিনা ফরিয়াদে আবার 1000 বছর আবার 2000 বছর উড়ার পরে আবার 1000 বছর উড়ার জন্য শক্তি দিলেন। বিরামহীন ভাবে জান্নাতের ভিতরে 1000 বছর আবার উড়লেন। উঠতে 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 এই 1000 বছর শেষ হয়ে গেল। মোট 3000 বছর ওরা যখন শেষ হয়ে গেলেন, জান্নাতের ভিতরে ইনি যখন পড়ে গেলেন, 1000 ডানার শক্তি যখন শেষ হয়ে গেল, ইনি জান্নাতের ভিতরে পড়ে এখনো জান্নাত শেষ করতে পারে নাই। ইনি ওই ফেরেশতায় সুরতে কান্নার রুল বসায় দিলেন, কান্না করতে লাগলেন। জান্নাতের হুরে গালমানরা, জান্নাতের অন্যান্য ফেরেশতারা ইনাকে এসে বলে, হে মালায়েকা ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, তুমি তো তোবা গাছের নিচে ছিলা, তুমি এখানে কেন এসেছো? মারহাবা বলো না। আমার এই কাহিনী, আমি তোবা গাছের নিচে ছিলাম, এখানে আল্লাহর সানাখানি গাইতাম। আল্লাহর এই জান্নাত গুড়ার জন্য আমার বড় এরাদা হয়েছে, ইচ্ছা হয়েছে। আল্লাহ আমাকে গুড়িয়েছেন 1 বছর নয়, 2 বছর নয়, 3000 বছর আল্লাহর জান্নাত আমি ঘুরেছি, কিন্তু আল্লাহর জান্নাত ঘুরে এখনো পর্যন্ত শেষ করতে পারি নাই। জান্নাতের হুরে গালমান গুলা ইনাকে আওয়াজ দিলে, এই জান্নাতের ফেরেশতা, তুবা গাছের নিচের ফেরেশতা, শুনে না, শ্রেষ্ঠ একজন নবী আছেন, ওই নবীর শ্রেষ্ঠ একজন সাহাবী আছেন, যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর দুঃখের সাথে, সুখের সাথে, হিজরতের সাথে, রওজা শরীফের সাথে, সমস্ত যুদ্ধের সাথে, যে নবীর সব সময় যে নবীর সঙ্গে সঙ্গে থাকতেন, নবীর একজন প্রেমিক আছেন, যিনার নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রব্বুল আলামিন, হাকিমুল হাকিমিন, আল্লাহ নূরি জান্নাত খানা, যেই সিদ্দিক আকবরের জন্য জান্নাত আল্লাহ বানিয়েছেন, এই জান্নাতের 70 ভাগের 1 ভাগও তুমি এখনো শেষ করতে পারো না।
আর একটু জোরে বলেন না। সিদ্দিক আকবরের জন্য যে জান্নাত আল্লাহ বানিয়েছেন, কেন বানিয়েছেন? নবীকে কলবের মধ্যে বসায় রেখেছেন সদা সর্বদা, সন্ধ্যায় সকালে, মসজিদে, ইবাদতে, রুকুতে, সিজদায়, তাজিমে, প্রশংসায়, দান সদকায়, যুদ্ধেতে, বিসর্জনে, সব জায়গায় সিদ্দিক আকবর নবীকে কলবের মধ্যে বসায় রেখেছেন। নবী কলবের মধ্যে বসায় রেখেছেন, কলবের মধ্যে বসায় রেখেছেন। আল্লাহ বলে, আয় নবীর প্রেমিক সিদ্দিক, তোমাকে দুনিয়ার জমিনে কেউ সিদ্দিক বলে নাম রাখে নাই, আমি আল্লাহ তোমাকে সিদ্দিক বলেছি। আর একটু জোরে বলেন না। আর সিদ্দিক আকবরের জন্য আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, এটা 70 ভাগের 1 ভাগও এই তোবা গাছের নিচের ফেরেশতা শেষ করতে পারে নাই। বুঝাইতে চেয়েছিলাম নবীর প্রেমিকের জান্নাত, নবীর গোলামের জান্নাত, নবীর আশিকের জান্নাত এত মহান, এত বড়, এত মহান, এত আজিব শান, এটা সিদ্দিক আকবরের জান্নাত। এই নবীর প্রেমিকের দল আমরা যদি দুনিয়ার জমিনে থাকতে হয়, সিদ্দিক আকবরের দলের মধ্যে থাকবো, ফারুক আজমের দলের মধ্যে থাকবো, উসমান গনি জিন্নুরাইনের দলের মধ্যে থাকবো, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মধ্যে থাকবো, হযরতে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মধ্যে থাকবো, সুলতানে কারবালা ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের দলের মধ্যে থাকবো। আপনারা বড় ভাগ্যবান, এলাকার যুবকরা বড় ভাগ্যবান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম মুবারকের ভিতরে বরকতের কোনো অভাব নাই, নিয়ামতের কোনো অভাব নাই, যিনি জান্নাতের যুবকদের সরদার ইমামে হুসাইন। কত মধুর নাম, কত শান্তির নাম, কত প্রশংসার নাম, যে নামটা শুধু দুনিয়ায় চিনে না, এই জমিনের নিচে আরো 7টা জমিন আছে। এই হুসাইনে পাক নবীর নাতিকে শুধু দুনিয়ার মানুষরা চিনে না, পশু পাখিরা চিনে না, গাছেরা চিনে না, আমার দয়াল নবীর নাতি হুসাইনে পাককে মাটি চিনে, তা তো সারা পর্যন্ত চিনে, আল্লাহর আসমানের সমস্ত ফেরেশতারা হুসাইনে পাককে চিনে। একটু জোরে বলেন না। হায় হায় নবীর গোলাম, তাহলে কি মৃত্যুর আগ পর্যন্ত আমরা সেই হুসাইনে পাকের দলের মধ্যে থাকতে হবে। এই দলটা হলো জান্নাতি দল। কথা বলেন ঠিক না? অনেকেই আমাদের দেশে দলের মধ্যে জান্নাত বিক্রি করে, জান্নাত আছে না নাই? আর একটু জোরে বলেন। বলে আমাদের তো হলো জান্নাতি দল, আমাদের দলে আসো, কনফার্ম জান্নাতি হয়ে যাবা, কনফার্ম জান্নাতি, কনফার্ম জান্নাতি, কনফার্ম জান্নাতি। জান্নাত বিক্রি করে, আছে না নাই? আর একটু জোরে বলেন। কিন্তু জান্নাত আমার নবীর জলিল কদর সাহাবীরা জান্নাত বিক্রি করেন নাই, নবীর থেকে জান্নাত ক্রয় করে নিয়েছেন। আর একটু জোরে বলেন না। জান্নাত হাসিল করেছেন, জান্নাতের অধিকারী হয়েছেন। কোন আমলের কারণে জানুনি? নবীর চেহারার দিকে নয়ন ভরে তাকিয়ে থাকার কারণে। আর একটু জোরে বলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা, শান, আজমত কখনো বলে শেষ করা যাবে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবীর কদমে সন্ধ্যায় সকালে কোনো কিছু যখন জমা হতেন, টাকা বলেন, পয়সা বলেন, দুনিয়ার কোন রোজগার বলেন, সিদ্দিক আকবর বলতেন, হায় হায় এটা আমার কাছে আমি জমা রাখবো না, যদি জমা রাখি তাহলে নবী তো, এটা আমার নবী তো দ্বীনের নবী, দ্বীনের খাদেম হিসাবে আমি তো সিদ্দিক আকবরকে আমার নবী ঘোষণা করেছেন, আমি সিদ্দিকের কাছে কিছু রাখবো না, আমি যাই আমার কাছে আসবে আমি নবীর কদমে দিয়ে দিব। আর একটু জোরে বলেন। আমরা কেমন ভালোবাসি, আমরা কেমন দান করি। সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, সব কিছু দিতে দিতে একদিন সিরাপাটা একটা জামা গায়ে দিলেন, সিরাপাটা জামা একদম ছিঁড়ে গেছে। ইনার জামাটা বলে তালি দিতে 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 শত শত তালি দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। চিরাপাটা জামা গায়ে দিয়ে নবীর মসজিদে নববীর সামনে হাঁটা চলা করতেছেন। নবী মসজিদে নববীর থেকে দেখে সিদ্দিক আকবরের দিকে নয়ন ভরে দেখে আমার নবী নবতীর চোখ থেকে পানি ফেলতেছেন, মনে মনে বলতেছেন, সিদ্দিক, ও সিদ্দিক, তুমি তো আমি নবীর কদমে সব কিছু দিয়ে দিয়েছো,
তুমি দিতে দিতে একদম সিরাপাটা জামা গায়ে দিয়েছ। এটা নবী জল্পনার কল্পনা যখন করতেছিলেন, আমার নবীর সামনে হঠাৎ করে দেখতে পেল রায়েসুল মালায়েকা, ইমামুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, যিনি আমার নবীর দরবারের খাদেম। আর একটু জোরে বলেন না, যিনি আমার নবীর দরবারের কি খাদেম, জিবরাইল আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম অন্যদিন যেমন আসেন, এদিন তেমন ভাবে আসলেন না। ঠিক নবীর প্রেমিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে সিরাপাটা জামা গায়ে দিয়ে নবীর সামনে সামনে হাঁটতেছেন, নবী দেখতেছেন, আর নবীর নবুয়তি অন্তরের মধ্যে জল্পনার কল্পনা হচ্ছিল, তেমনি ভাবে সিদ্দিক আকবরের ঠিক সিরাপাটা জামা যেমন ওই হযরতে জিবরাইল আমিনের ওনার পোশাকটা ঠিক সিদ্দিক আকবরের মতো সিরাপাটা জামা। আমার নবী হযরতে জিবরাইল আমিনের দিকে যখন নজর করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, সুবহানাল্লাহ বলেন, ও ভাই জিবরাইল, তুমি অন্যদিন আমার দরবারে যখন আসো ফেরেশতায়ে সূরত, অনেক সময় অনেক সূরতে তুমি আসো। হযরতে রাসূল পাকের সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার সূরতে জিবরাইল আমিন আসতেন। সুবহানাল্লাহ বলেন না। এই নবীর প্রেমিক মনোযোগ দিবেন, আকীদাকে মজবুত করবেন, খুব শক্ত করবেন। আল্লাহর নবী সাহাবী হযরতে সিদ্দিক আকবর নবীকে এমন বেশি প্রেম করেছেন, মোহাব্বত করেছেন, দিতে 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 সিরাপাটা জামা গায়ে দিয়েছেন। এইনার সিরাপাটা জামার মতো হযরতে জিবরাইল আমিন জামা গায়ে দিয়ে নবীর দরবারে চলে আসলেন। নবী বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার নবীকে অনেকে বাবা বলে, অনেকেই নানা বলে, অনেকে মাটি বলে, অনেকে সিক্স প্যাক বলে, আছে না নাই? আর একটু জোরে বলেন। আমার নবীকে অনেক অনেক বলে, আমার নবীকে রাখাল বলে। এই নবীর প্রেমিক আমার নবী রাখাল নয়, আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী কোন নবীদের মতো নয়। আমার নবী কেমনে আখা আখা রাখাল হয়? আমার নবী জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, অর্থাৎ নূরের ফেরেশতা জিবরাইলকে নূরের নবী ভাই ডেকেছেন, ভাই। একটু জোরে বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি সিরাপাটা জামা গায়ে দিয়া আমার নবীর দরবারে আসলা কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমার বাসস্থান, আমার স্থান হলো সিদরাতুল মুনতাহা। আমি যখন সিদরাতুল মুনতাহায় অবস্থান করছিলাম, রব্বে কারীম আমাকে এলান করলেন, এ জিবরাইল, তুমি এখনো সিদরাতুল মুনতাহায় আছো, তুমি চলে যাও, আমার দয়াল নবীর দরবারে চলে যাও। আমার দয়াল নবীর ফিদা একজন দিওয়ানা গোলাম, যিনার নাম সিদ্দিক আকবর, আমার নবীর প্রেমে পড়ে ইসলামের জন্য কুরবান করতে 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 সিরাপাটা জামা গায়ে দিয়েছে। তুমি জিবরাইল গিয়ে সিদ্দিক আকবরের সুন্নতটা পালন করো। সিদ্দিক আকবরও যেমন সিরাপাটা জামা গায়ে দিয়েছে, আর তুমি জিবরাইল গিয়ে সিরাপাটা জামা গায়ে দাও, নবীর দরবারে চলে যাও। আমার নবীকে জিবরাইল বলেন, আপনার প্রেমিক সাইয়েদনা সিদ্দিক আকবর সিরাপাটা জামা গায়ে দিয়েছেন, সেজন্য আল্লাহ আমাকে হুকুম করেছে, এ জিবরাইল, তুমি এই দুনিয়ার জমিনে আমার মুস্তাফা নবীর দরবারে যাও। আমার সিদ্দিক আকবর যেমন সিরাপাটা জামা গায়ে দিয়েছে, তেমনি ভাবে তুমি জিবরাইলও সিরাপাটা জামা গায়ে দাও। আর একটু জোরে বলেন। আমরা ভালোবাসলে বেদাত কয়, আছে না নাই? আমরা ভালোবাসলে আমাদেরকে বেদাতি বলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবেসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর অন্যান্য সাহাবীরা সিদ্দিক আকবরকে তো বেদাতি বলেন নাই, ফারুক আজমকে বেদাতি বলেন নাই, উসমান গনি জিন্নুরাইনকে বেদাতি বলেন নাই, মাওলা আলী শেরে খুদাকে বেদাতি বলেন নাই, হযরত সৈয়দুশ শুহাদা হযরত হানজালাকে বেদাতি বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না? ফরজ গোসল বাদ দিয়া নবীরে কলবে বসায়া ময়দানে চলে গেছেন, ইনাকে সাহাবীরা বেদাতি বলেন নাই।
ফরজ। ফরজ মানে আল্লাহর আইন, আল্লাহর আইন জারি হয়ে গেছে, আল্লাহর আইন জারি হয়ে গেছে। এরপরেও যুদ্ধের ময়দানে চলে গেছে। কেন জানুনি? নবীকে বসায়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়ার জমিনের থেকে কি হবে, নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, দান সদকা করে কি হবে, টুপি দিয়ে কি হবে, রেখে কি হবে, ব্যবসা করে কি হবে, নবী যদি না থাকে তাহলে আমি গোসল করে কি করব? ফরজ গোসল। চলে যাক, এরপরও নবীর জন্য কুরবানি হব। আর একটু জোরে বলেন না। এটার নাম বলে নবীর প্রেম, এটার নাম বলে নবীর আশক। এটা এই বিদ্যালয়ের নাম হলো নবীর প্রেমের বিদ্যালয়। এই বিদ্যালয়ের যেনারা ছাত্র বনতে পারছেন, ইনারা যুগ শ্রেষ্ঠ আল্লাহর মেহবুব বনে গেছেন, আল্লাহর কাছের বান্দা বনে গেছেন, আল্লাহর নিকটতম বান্দা বনে গেছেন, আল্লাহর মুহাব্বতের বান্দা বনে গেছেন। এই নবীর প্রেমিক দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আদর্শ হয়ে, ইয়াকিন হয়ে, আকীদা নিয়ে বাঁচতে হবে। যদি বাঁচতে পারি তাহলে আবার হাসর সিদ্দিক আকবরের সাথে হবে, ফারুক আজমের সাথে হবে, ওসমান গনি জিন্নুরাইনের সাথে হবে, মাওলা আলী শেরে খুদার সাথে হবে, হাসান হুসাইনের সাথে হবে। আমাদের যদি হাসরটা সিদ্দিক আকবরের সাথে হয় তাহলে আমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। নবীর শ্রেষ্ঠ সাহাবী সাথে যখন হাসর হবে, শ্রেষ্ঠ সাহাবীর সেই ডানার নিচে সাহারা করে করে ইনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকেও জান্নাতে নিয়ে যাবেন। একটু জোরে বলেন। টাকার দরকার আছে না নাই? সেজন্য